বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে মেঘনা নদীর মোহনার বুকে দাঁড়িয়ে আছে এক দ্বীপ মনপুরা। চারদিকে নদীর স্রোত আর দিগন্তজোড়া আকাশ, যেন নীল জলে মিলেমিশে একাকার। এক সময় মৎস্য শিকার ও নৌ বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই দ্বীপ। প্রাকৃতিক দুর্যোগে বহুবার বিপর্যস্ত হলেও এখানকার মানুষ অদম্য মনোবলে টিকে আছে যুগের পর যুগ। আমরা মোহনপুরা প্রতি বছরই আসি। কৃষি ও মৎস্যই মনপুরার মূল অর্থনীতি। ধানের মাঠ আর রূপালী ইলিশে ভরা নদী এখানকার জীবিকার উৎস। ভোরে জেলেদের নৌকা নামার দৃশ্য আর স্রোতের শব্দ সব মিলিয়ে যেন এক অনন্য সুর বাজে। মোহনপুরা একটা উন্নত দেশ, আশেপাশে চারিদিকে নদী আছে, দেখতে অনেক ভালো লাগে এবং আমরা ব্যবসা বাণিজ্য করি। এখানের মানুষগুলো ভালো, খুবই ভালো লাগে আমাদের। মনপুরার এক ব্যবসায়ী জানান, প্রতি বছরই এখানে আসি। ব্যবসা বাণিজ্যের দিক থেকে জায়গাটি বেশ উন্নত। অনেক সুন্দর দেশ। আমরা নদীর ব্যবসা করি, আমরা দেশে যা অনেক বছর আগে যাই। সুন্দর পরিবেশ, সবুজ চর, জোয়ার ভাটা, পাখির কলরব সব মিলিয়ে মনপুরা প্রকৃতির এক জীবন্ত কবিতা। শীতে আসে অতিথি পাখি আর বসন্তে নদীর ধারে দাঁড়ালে মনে হয় সময় থমকে গেছে। স্থানীয়রা জানায়, মনপুরা যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর ওইখানকার মানুষ। মনপুরা আমাদের জন্মভূমি। মাঝে মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আমরা বিকেলবেলা ঘুরতে বের হয়ে যাই। আসলে এই প্রাকৃতিক চারিদিকের শস্য শ্যামলা ফুল ও ফসল আমাদের মন মুগ্ধকর করে। আমরা অন্য কোথাও ঘুরতে যাওয়ার চেয়ে আমাদের মনপুরা ঘুরে আমাদের খুব ভালো লাগে। সূর্যাস্তের রঙিন আকাশ আর নদীর ঢেউয়ের মিলন এই দ্বীপকে করে তুলেছে স্মরণীয়। এটাই মনপুরা, প্রকৃতি, ইতিহাস আর মানুষের গল্পে ভরা এক অনন্য সৌন্দর্যের ঠিকানা।